নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যি এগোতে পারতাম না। আর তার সাথে এটাই বলবো যে আমি মন থেকে তোমাদের প্রতি কৃতজ্ঞ। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো। যার জন্য প্রোগ্রাম দেখছো তার জন্য মন থেকে যুক্ত হও তার সাথে, যাতে তার এনার্জিটা আমি পিক করতে পারি এবং তোমাদের কাছে একটা সুন্দর রিডিং দিতে পারি। আজকে এটাই দেখে নেব যে কে মন থেকে চায় তুমি তার জীবনে থেকে যাও। চলো দেখে নি। এটা থেকে নেবো একটা ব্লেসিং কার্ড। আর 9টা কার্ড নেবো। আজকে ক্লিয়ারফাই করবো না। এটা থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো। দেখে নেবো কে চায় মন থেকে যে তোমরা তার জীবনে থেকে যাও। আর একটু চার্ট নিয়ে নেবো। আর যদি মনে হয় যে কার্ড এক্সট্রা নেবো তাহলে 11টা নিতে পারি, সেটা রিডিং করতে করতে বুঝতে পারবো। তো চলো দেখে নিই। ফার্স্টে দেখে নেবো যে প্রশ্ন আমার একটাই, যে কে চায় তোমরা তাদের জীবনে থেকে যাও। হ্যাঁ, অতি অবশ্যই প্রশ্নটাও আছে যে সে কেন চায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যার কথা ভাবছো তার সাথে জেনারেল রিডিং সবাই দেখতে পারো, প্রত্যেকের রিডিং সবাই দেখতে পারো, কিন্তু তুমিও ততটাই যতটা তোমাদের এনার্জির সাথে মিলবে। প্লিজ আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্সরা যারা দেখছে। কে চায় তাদের মন থেকে যাক তারা জীবন, কে চায় তারা মন থেকে যাক, কে মন থেকে চায় যে আমার ভিউয়ার্স থেকে যাক তার জীবনে। কে চায় মন থেকে যে তোমরা তাদের জীবনে থেকে যাও। প্লিজ আমাকে হেল্প করো। প্লিজ আমাকে হেল্প করো। কে চায় আমার ভিউয়ার্স জীবনে থেকে চায় মন থেকে। চলো দেখে নেবো কে চায় যে তোমরা তাদের জীবনে থেকে যাও। আচ্ছা, এখানে একটা কথা বলবো, যারা চায় তোমরা তাদের জীবনে থেকে যাও, এখানে যে কেউ আছে যারা কাউন্টার পার্ট, তো অবশ্যই তোমরা হয়তো কেউ আছো খুব ভালোভাবে স্পিরিচুয়াল কানেকশনের সঙ্গে যুক্ত। কানেকশনের নাম আমি এখানে মেনশন করবো না, কিন্তু যে কানেকশনটা নিয়ে তোমরা দেখছো সেই কানেকশনটা কিন্তু খুব ডিপ কানেকশন। তোমরা অন্তত সেটাই ফিল করো। দেখো, যে কোনো ডিপ কানেকশন যেগুলো মন থেকে ফিল হয়, সেগুলোর মধ্যে বলিয়ে করে জোর করার কিছু ব্যাপার থাকে না। সেটা একে অপরের সঙ্গে এতটা সুন্দরভাবেই কানেকশনটা থাকে যে একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে যায় মনটা। শত কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে, সবকিছুর মধ্যেও কিন্তু কোথাও না কোথাও একটা তার সঙ্গে একটা অদ্ভুত বন্ধন থাকে। আর সেটা সবটাই আমি ফিলিংস এর কথা বলছি, সেটা তোমরা খুব ভালো করে ফিল করতে পারো যে কোথাও তো একটা কিছু আছে সব থেকে আলাদা, যেটা তোমাদের দুজনকে এক করে রাখে। যে ডোরটা হয়তো দেখা যায় না, কিন্তু তোমরা ফিল করতে পারো যে অদ্ভুত একটা বন্ধনে তোমরা বাঁধা আছো। তোমরা একে অপরকে অনেকটা ভালোভাবে কানেক্ট করতে পারো, একে অপরের এনার্জি বুঝতে পারো, একে অপরকে ব্যালেন্স করতে পারো। কারণ এখানে কেউ তো আছে যারা কাউন্টার পার্ট আছে। এখানে যদি দেখে যাবো দুটো পাখি, তার জন্য যখন এক হচ্ছে তখন একটা সিম্বল তৈরি হচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে তোমার কাছে যে হাফ কিছু থাকে তো তার কাছে হাফ আছে। আমি সবটাই এনার্জির কথা বলছি।
যখন তোমরা কানেক্ট করো তোমরা একে অপরকে 100% লাভ বলো কেয়ার বলো সবটুকু দিতে পারো, কারণ তোমরা এখানে একটা এমন সম্পর্কে যুক্ত যেটা একটা আত্মিক বন্ধন। সবার সঙ্গে না মিললেও কিছু মানুষ তোমরা এখানে আছো যারা সত্যিকারের খুব ডিপ কানেকশনে আছো, যে কানেকশনটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল। কেন সেই কানেকশনে তোমাদের একে অপরের সঙ্গে তোমরা খুব যুক্ত মন থেকে, একদম মন থেকে। তোমার পার্টনার সেটাই ভাবছে এই সম্পর্কটাকে, সে চায় তুমি তার জীবনে থাকো, তাই জন্যই এখানে তোমার যে চাইছে যে তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু মন থেকে চাইছে, কেন সে তোমার কোথাও নিজের কাউন্টার পার্ট থাকে, তো অবশ্যই তোমাকে হারাতে চায় না। এখানে কেউ তো আছো যে জাগৃত হচ্ছ, মানে এই সম্পর্কটা নিয়ে অনেক কিছু বুঝছো। যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো তাদের তো অবশ্যই এক ধাপ করে অনেক কিছু তারা বুঝতে পারে, আস্তে আস্তে চলতে শুরু করে। কিন্তু যারা ধরো যে কোনো কানেকশনে আছো তাদের কি বলবো অনেক ভালো কিছু পরিবর্তন ঘটছে। তোমরা এই কানেকশনটা নিয়ে বুঝছো, ভাবছো, দেখছো, এগোতে চেষ্টা করছো, তার মানে কি কানেকশনটা শিখে শিখে এগোচ্ছো। এখানে কেউ তো আছে যার সামনে একটা সুন্দর দিন সে দেখতে পাচ্ছে, সূর্য উঠছে, আর আবার যদি দেখি সে একটা তার হাতে আলো আছে। তো যে যাকে নিয়ে ভাবছো, নয় তোমার পার্টনার এনার্জি, নয়তো তোমার এনার্জি, নয় তোমার দুজনেরই এনার্জি, তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে যেহেতু কানেক্ট করতে পারো, তোমরা দুজনেই ভাবছো একটা লাইটের কথা, সেও ভাবছে তুমিও ভাবছো, দুজনেই ভাবছো একটা লাইটের কথা। তার মানে তোমাদের সম্পর্কে অন্ধকার কাটতে চলেছে, আলো আসতে চলেছে। আর এখানে কেউ তো জানতে চাইছো সম্পর্কটা কি, কেনই বা এত ডিপ, কেনই বা এইগুলো হচ্ছে। সেই কেন উত্তরগুলো হয়তো এখানে কেউ খুঁজছে এবং তাই সে তার মনের মতন করে উত্তরগুলো পাচ্ছ। আর কি ভাবছে, আর সে চায় কেন থেকে যায়, কেননা তোমাকে না সে একটা কোথাও একটা তার তোমার ভাইব্রেশনটা এরকমই মনে হয় যে তার জীবনে এত যে সম্পর্ক আছে বা এসছে, কিন্তু এটা হলো সব থেকে গোয়া থেকে আলাদা। তার কারণই হচ্ছে তুমি এখানে কেউ কারোর সঙ্গে ডিল করছো, কেউ কেউ আছে যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। তোমরা একে অপরকে ট্রিগারও করে দাও, আবার একে অপরকে হিলও করে দাও। চলো আর কি ভাবছি দেখি, কে চায় তুমি তার জীবনে থেকে যাও, তোমার কাউন্টার পার্ট চায়। এখানে দেখো এই কার্ডটাও তাই বলছে, সে এটাই মনে মনে ভাবে যে ইলিউশন যেটা তোমার ধরো থ্রি জগতে যেটা দেখছো, তোমাদের মধ্যে কথাবার্তা নেই, তোমাদের মধ্যে হয়তো কমিউনিকেশনে খুব অসুবিধে হতে পারে, কোনো না কোনো সিচুয়েশন আছে, কিন্তু তোমার পার্টনার এটা ভাবছে বা জানছে, অন্তত জানার চেষ্টা করছে যে সম্পর্কটা কেন এত গভীর, যেটা আমি আগে কার্ড দেখে বললাম, এবং সেখান থেকে সে মন দিয়ে এটাই ভাবছে যে এই সম্পর্কতে যেটুকু যা হচ্ছে, যা কিছু খারাপ হচ্ছে, সবটা একটা ইলিউশনের মতন। কেন এই সম্পর্কটা কখনোই ব্রেক হবে না, বা আমরা ব্রেক এটাকে হতে দেবো না, কেন আমরা ফুললি কানেক্টেড। এখানে দেখো এই অব্দি দেখা যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে একটা শেকড়ের মতন, তো তোমাদের সম্পর্কের শেকড়টা এক। যেমন একটা যদি গাছ দেখতে, অনেক সময় আমরা অনেক গাছ দেখতে পাই যেটা মোটা গুঁড়ি হয়ে ওঠে, দুটো দিকে দুটো ডাল, কিন্তু গাছটার শেকড়টা এক, তো ডালটাও তো একই গাছে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের কোথাও একটা হয়তো সেপারেশন হচ্ছে বা কিছু, কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণভাবে এক। কাজেই তোমরা এখানে হার্ট থেকে কানেক্টেড, তোমরা সোল থেকে কানেক্টেড, তোমরা এখানে শেকড়টাও তোমাদের এক। তো অতি অবশ্যই এখানে কেউ আছো যারা খুব একটা ভালো কানেকশনে আছো, এবং তারা এটাই ভাবছো যে মধ্যখানে তোমাদের যা হচ্ছে সেটা থার্ড পার্টি হোক বা যে কোনো কারণে হোক না কেন, সেটা একটা ইলিউশন মাত্র। সেটা ঠিক মানে কমেও যাবে, এবং তোমরা আবার তোমাদের সেই সুন্দর সম্পর্কটাকে ফিরে পাবে, কারণ তোমরা কখনো আলাদা হওই নি। এখানে তোমরা এতটাই কানেক্টেড যে কিছুটা সেপারেশন আসতে পারে, কিছু সম্পর্ক ড্যামেজ হতে পারে, তোমরা আলাদা হওয়া যেটাকে বলা হয় সেটা তোমরা হওনি, তোমরা সেটা ফিলই করো না। তোমার কাউন্টার পার্ট বলো বা তোমরা তোমার যে খুব কাছে কোনো একটা মানুষ চায় তুমি তার জীবনে থেকে যাও, তাহলে সে কোথাও একটা ওতপ্রোতভাবে তোমার সঙ্গে জড়িত। আর কি ভাবছো দেখি।
এখানে তোমরা কেউ তো আছো যারা 50-তে কানেক্ট করতে পারো, একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড ফিল করো। অনেকক্ষণ যদি তোমাদের দেখা না হয়, কথাবার্তা না হয়, তোমার দুজনকে মিস করো। এবং আবার যখন তোমার দেখা হয়, কথা হয়, তখন সেই এনার্জিটাকে তোমরা আবার ব্যালেন্স করে দিতে পারো। সবকিছুর মধ্যেও তোমাদের একে অপরের সঙ্গে একটুখানি যুক্ত হওয়া, কথা বলা, একটুখানি একে অপরকে এনার্জি আদান প্রদান করা, এগুলো তোমাদের রোজকার রুটিনের মধ্যেই আছে। কেননা তোমরা এখানে যেহেতু একটা সোলের দুটো পার্ট বলতে পারো, এছাড়া যেহেতু খুব ভালো কানেকশনে আছো, তো তোমাদের কি হয়, যখন ফুল যখন একটা সোলে ভাইব্রেশন পায় না, তখন সে কোথাও একটা লো ফিল করে। লো ফিল করলে সেই এফেক্টটা সবের ওপরে হয়, শরীরের ওপরে, মনের ওপরে, কাজের ওপরে, এবং সেটা তোমরা কখনোই চাও না। তো তার জন্য তোমরা কিন্তু কিছু না কিছু ভাবে একে অপরের সঙ্গে দেখা করো বা কথা বলো। মোট কথা এনার্জিটা তোমাদের একে অপরের সাথে আদান প্রদান হয়। এছাড়া এরমও আছে, তোমার স্বপ্নতে হয়তো তোমাদের পার্টনারকে দেখেছো, বা তোমরা কানেক্ট করতে পারো স্বপ্নতে, যেটা আমরা 50 ওয়ার্ল্ড বলি। সেখানে তোমরা টেলিপ্যাথিক্যালি হয়তো যুক্ত হও। তুমি যখন তার কথা ভাবতে জানবে, সেও তোমার কথা ভাবছে। তুমি তুমি যদি এখান থেকে বাজে ভাইব্রেশন পাও, জানবে সে হয়তো রেগে আছে। আবার যদি খুব ভালো ভাইব্রেশন পাও, জানবে সে তোমার খুব ভালোভাবে মনে করছে। কারণ একটা মানুষের অনেক রকম অনুভূতি পরিবর্তন হতে পারে। তো অতি অবশ্যই তোমাদের এখানে ভীষণভাবে টেলিপ্যাথিক্যালি যুক্ত, মন থেকেও তোমরা যুক্ত, একে অপরকে হাফ পার্ট দেখো। তো সে কি হয়, আমাদের সব থেকে যে কাছের মানুষ, সে দূরে চলে যায়, তো মোটেই আমাদের ভাল লাগে না, এবং আমাদের মেজাজও ভালো থাকে না। তো সেক্ষেত্রে তোমরা হয়তো এখানে কিছুটা অনেক সময় এমন কিছু এনার্জি পিক করো, যেটা ভাবো যে আমার মধ্যে তো ছিল না, সেটা কেন হচ্ছে। হয়তো সেই মানুষের এনার্জি পিক করছে, হয়তো না, এখানে আমি নিশ্চিত বলবো সেই মানুষের এনার্জি পিক করছে। তার জন্যই বলি সবসময় পজিটিভ থাকো। আর এখানে বলবো তোমরা কেউ তো আছো যারা অ্যাস্ট্রো ট্রাভেল করো, এটা খুব স্পিরিচুয়াল কানেকশনে তবেই হয়। অ্যাস্ট্রো ট্রাভেল সবসময় সব কানেকশনে হয় না। তবে হ্যাঁ, এখানে এরাম আছো যারা রীতিমতন একে অপরের সঙ্গে কানেক্টেড, 3-তে 50-তে। চলো দেখে নি আর 4টে কার্ড দিয়ে কে চায়, সে তো বোঝা গেল তোমার ডিভাইন কাউন্টার পার্ট। সবটা যদি দেখে বলি যে তোমার চায় যে তুমি থাকো, সেই সম্পর্কটা সম্বন্ধে অনেক কিছু জানছে, বুঝছে। তারও একটা খিদে আছে যে সম্পর্কটা কেন এরকম। আর যদি টুইন সোলের সঙ্গে থাকো, তাহলে তো অতি অবশ্যই তুমি যা ভাববে সে ওটাই ভাববে। এখানে কেউ তো আছে যারা ডিভাইন কাউন্টার পার্ট, এটা শিওর যে হ্যাঁ, এটা একটা এমন সম্পর্ক যেটা আনব্রেকেবল। এখানে কেউ তো আছো যারা অ্যাস্ট্রো ট্রাভেল করো, এবং ইউনিভার্সকে কিছু বলতে পারো নিজেদের মনের কথা। এছাড়া তোমরা কিছুটা যা কিছু হচ্ছে তোমার 3D জগতে, সবকিছু নেগেটিভিটি কাটিয়ে দিয়ে সবটুকু পজিটিভিটিকেই আটকে রাখতে চাও। 3D জগতের নেগেটিভিটি নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা করতে চাইছো না, কারণ তোমরা জানছো আমরা তো এক, আমাদের শেকড়টা এক, আমাদের আত্মা এক, তো আমরা তো একই। তো অতি অবশ্যই বলবো তোমার পার্টনারে এখানে এনার্জি কিন্তু খুব পজিটিভ। আর যারা আসো টিএফ জার্নিতে, সেখান থেকে একটা কথাই বলবো। দেখো, একটা জিনিস আমি একটু বলে দিচ্ছি এখানে, যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তো অতি অবশ্যই তোমরা চাইবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে, কখনো এখানে সেপারেশন চাও না, বা কিছু কোনো খারাপ কিছুই চাও না। এখানে তোমরা যেহেতু জানো যে তোমরা একে অপরের সঙ্গে এমনই কানেক্টেড, যেটা আনব্রেকেবল সম্পর্ক, তো তোমরা এখানে ভালো কিছু ইনভেস্ট করতে চাও, যেটা তোমাদের সম্পর্ককে আরো একদম ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে। তো যে চাইছে তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু মন থেকেই চাইছে, কারণ সে এই সম্পর্কটাকে চায়, এবং সে চায় তুমি তার জীবনে থাকো। এবার দেখে নি সে কেন চায়। যারা কোনো একটা বিশেষ জার্নিতে আছে না, তাদের প্রচুর জানার আগ্রহ থাকে এবং জেনেও যায়। চলো দেখি যে কেন চায়, কি জানবে হেল্প করো। আমার ভিউয়ার্স থেকে যাক, সেটা কেন চায়। এখানে দেখো, তোমার পার্টনার চাইছে, কেন চায়, তোমার সঙ্গে আবার সে নতুন করে শুরু করতে চায়, তোমার সঙ্গে সে পথটা হাঁটতে চায়। সে চায় তোমাদের সম্পর্কে সব জটিলতা, যা কিছু নেগেটিভিটি রিলিজ করুক। যেমন এখানে চায় যে সে তোমার কাউন্টার পার্ট, সে তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে। আর এখানে চায় তোমার সঙ্গে সম্পর্ক নিয়ে, কি চায়, তো আবার তোমাদের ভালো করে শুরু হোক সম্পর্কটা, তোমাদের বন্ডিংটা খুব ভালো হোক।
তোমরা এতটাই ভালো বন্ধু হও, সম্পর্কের নাম যাই হোক না কেন, প্রথমে তোমরা এতটাই ভালো বন্ধু হও যাকে সবটুকু বলে যায়, নিজের মনের কষ্ট দুঃখটুকু যার কাছে জমা রাখা যায়, বা যার কাছে বলার পর ভাবতে হয় না যে কি হলো, বললাম কেন বা কিছু। মানে এতটাই বিশ্বাসের জায়গায় সে তোমায় রেখেছে। তো সে মন থেকে চায় যে তোমার সঙ্গে তার সম্পর্কটা আবার শুরু হোক, কেননা সে তোমার খুব কাছের মানুষ দেখে। আর কি ভাবছি, এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে। তোমরা একে অপরকে সত্যিকারেরই ভালোবাসো, সত্যিকারের যত্ন করো, এখানে কোনো ফেক কানেকশন না। যে কানেকশনটার মধ্যে আছে, দেখো ডিভাইন কাউন্টার পার্টি যখন কার্ড এসছে, অতি অবশ্যই তোমরা ভালো কানেকশনে আছো, সেটা নিয়ে আর দ্বিতীয়বার বলার কিছু নেই। তবে হ্যাঁ, এই কার্ডটা বলছে তোমাদের প্রচুর ইমোশন আছে। উল্টো দিকে মানুষটার প্রচুর ইমোশন আছে তোমার জন্য, আর তার জন্য তোমার মনেও প্রচুর ইমোশন আছে, তোমাদের এখানে প্রচুর ইমোশন আছে। আর সব থেকে বড় কথা, তোমরা দুজনে একেবারে খুব ভালো চাও, যেটা চাইছো তোমরা মন থেকে সেটা ভালো চাইছো। তোমরা চাইছো যদি কিছু ব্লেসিং ও আসে দুজনের জীবনে আসো। এছাড়া তোমার সম্পর্কটাকে তোমার পার্টনার এখানে ব্লেসিং হিসেবেই দেখে, তাই জন্য সেই চাই এটা থেকে যায়। এখানে তোমার পার্টনার তোমাকে নিয়ে খুব প্যাশনেট বটে, এটাও। সে কখনোই তোমার ছেড়ে দিতে চায় না। দেখো, এখানে তোমার পার্টনার কিছুটা সময় তোমার সাথে কাটাতে চায়, মানে সম্পর্ককে সময় দিতে চায়। সে চায় তোমার সঙ্গে কিছুটা ভালো সময় কথা বলতে, কিছুটা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারলে তোমাদের কি হবে না, অনেকটা সুবিধা হবে একে অপরকে বুঝতে। তোমার পার্টনারের এটাই উদ্দেশ্য, তার জীবনে সে কোথাও ভাবে যে তোমার খুব দরকার। আর কি চায়। এখানে কেউ তো আছো যারা খুব ভালো ম্যানিফেস্ট করো, খুব ভালোভাবে প্রার্থনা করতে পারো, ভালো ম্যানিফেস্ট করো। এবং যারা ম্যানিফেস্ট করতে পারো তাদেরকে বলবো, ম্যানিফেস্টেশন যখন চলবে তখন কিচ্ছু নেগেটিভ ভাববে না, সেটাও ম্যানিফেস্ট হয়ে যাবে। যখন যাকে দায়িত্ব দিয়েছো তার উপরই দায়িত্বটা দাও। সে কিভাবে পালন করবে সেটা আমরা জানি না, কিন্তু দায়িত্বটা তাকে যখন দিচ্ছ, বিশেষ করে আমি এখানে ঈশ্বরের কথাই বলছি, ম্যানিফেস্ট করছি ডিভাইন ঈশ্বর, তাদেরকে দেওয়ার পর মনে কোনো প্রশ্ন রেখো না। এছাড়া তোমার পার্টনার এই সম্পর্কটাকে এই মুহূর্তে প্রকাশ্যে আনতে চাইছে না, এই সম্পর্কটাকে সে যত্ন করে গুছিয়ে আনলে রেখে দিতে চাইছে, সে সময় অনুযায়ী সেটাকে সামনে আনতে চাইছে। কারণ এখানে যেমন তোমাদের প্রচুর ইমোশন আছে, আবার দেখো তোমাদের সম্পর্কে কিছু বাধাও আছে। এছাড়া আবার তোমার সম্পর্কে প্রচুর লাইটও আছে। তো অনেক কিছু ভালো আছে তোমার মধ্যে, তোমার পার্টনার এটা অন্তত ভাবে যে তুমি এমন একজন মানুষ যে অনেক কিছু বুঝে গুছিয়ে নিজের ক্লান্তি সবকিছু মানে চেপে রেখে সবকিছু ভালো করা, এগিয়ে যাওয়া, এই মানসিকতার মানুষ তুমি। এখানে হিডেন লাভসও আছে, প্রচুর ভালোবাসা আছে, যেটা তার মনে আছে সেটা তার বলতে চায়। তার জীবনে যে দুঃখ কষ্ট আছে, তোমার পার্টনার তোমাকে সেভাবেই দেখে, কিন্তু তুমি তোমার দুঃখ কষ্টগুলো নিয়ে কারোর কাছে আলোচনা করো না বা কারোকে বলো না। তুমি চেষ্টা করো মানুষকে ভালো কিছু বলার। আচ্ছা, এখানে দেখো তোমার একটা প্রথম যে কার্ড দেখে বললাম না, যেখানে কেউ তো আছো যারা ফিফটিতে যুক্ত, যারা জানো যে একে অপরের সঙ্গে কানেক্টেড, আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভ। এখানে তুমি দেখো স্টার ফ্যামিলি, এখানে কেউ আছো যারা ফার্স্ট লাইফ কানেকশনে আছো, এমন ফ্যামিলি থেকে তোমরা এসছো যেখানে তোমরা একই ছিলে, তাই জন্য আবার তোমাদের দেখা হওয়া, তোমাদের একে অপরের জীবনে আসা। এটা সবার ক্ষেত্রে মিলবে না, যে কিছু মানুষের জন্য বার্তা ছিল সেটা দিয়ে দিলাম। তবে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে এটাই বলবো যে তোমাদের পার্টনারের যে চাওয়াটা, এটা একটা ব্লেসিং হিসেবে তোমাদের, ঈশ্বরের আশীর্বাদ হিসেবে তোমাদের জীবনে এসেছে, এটা ব্লেসিং হিসেবে তোমাদের পার্টনার তোমাদেরকে দেখে যে তুমি তার জীবনের ব্লেসিং হিসেবে এসছো। প্রচুর লাইট দেখে, মানে তুমি যখন তার সাথে থাকো, তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, তোমরা একে অপরকে কিরম দেখো, লাইটের মতো। তো যে অবশ্যই তোমরা এখানে একটা ফ্যামিলি থেকে এসছো বলে তোমাদের প্রচুর টান, তোমরা ভাবো যে কোথাও না একে অপরকে চেনা।
এখানে তোমরা ভীষণভাবে সোল থেকে কানেক্টেড বলে এটা হচ্ছে। আর এটা অনেকেই আছে যারা পাস্ট লাইফ কানেকশনে আছে, কিছু না কিছু ভালো সম্পর্কে ছিলে, সেটা হয়তো সে সময় ফুলফিল হয়নি, তার জন্য আবার এটা এই সাইকেলটা চলছে। তো কিছু আমি সবসময় তো একটা কথাই বলবো যে যে কানেকশনের উপর বিশ্বাস করে আছো অতি অবশ্যই সেটাকে প্রাধান্য দাও, সেটাতে ফোকাস করো, সেটা অতি অবশ্যই খুব ভালোভাবে সেটাকে ম্যানিফেস্ট করো, সেখানে কোনো নেগেটিভিটি দেখো না, কারণ এই কানেকশনটা খুব ভালো কানেকশন। কথা কাঁদনি না, 4টে কার্ড হয়ে গেছে, এটা ব্লেসিং কার্ড হিসেবে নেব, তারপর সবটা বলে দেবো যে কি বলতে চাইছে। হ্যাঁ প্লিজ হেল্প করো। তোমাদের সম্পর্কের উপরে কি আসতে চলেছে? আচ্ছা, এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে মনটা তোমাদের হয়তো অস্থির আছে, কিছু না কিছু হয়তো তোমাদের সমস্যা আছে, সমস্যা নিয়েও তোমরা যে ঈশ্বর বিশ্বাস করছো বা কারোকে ডাকছো, সেই জায়গাটাকে কখনো হারিয়ে ফেলো না, সেই জায়গাটাকে তোমরা অতি অবশ্যই সমর্পণ করে রাখো। দেখো তোমরা যেটা চাইছো সেটা আস্তে আস্তে হবে, সময়ের সাথে ঠিক ঠিক সময় তোমরা সেটা পেয়ে যাবে। যেহেতু তোমরা স্পিরিচুয়াল কানেকশনে আছো, স্পিরিচুয়াল কানেকশনে কিন্তু একটা ডিভাইন টাইমিং ভীষণ ভালোভাবে কাজ করে। তো তোমার এখানে মহাদেবের বার্তা হচ্ছে যে যদি কেউ ভালো কিছু ম্যানিফেস্ট করছো, সেখানে কিছু খারাপ অতি অবশ্যই অ্যাড করো না। আর কানেক্ট থাকো ঈশ্বরের সাথে, যাকে বিশ্বাস করো, সেখানে তোমরা যে চাইছো মন থেকে হবে। তো কে চাইছো তোমরা থাকো, অতি অবশ্যই তোমাদের পুরনো কোনো এমন একজন মানুষ যার সঙ্গে তুমি ভীষণভাবে কানেক্টেড, যেটা ওপর ওপরের সম্পর্ক নয়, যার গভীরতা প্রচুর বেশি। এছাড়া এটাও বলবো যেটা কোনো কেউ তো আছো যারা পাস্ট লাইফ কানেকশনে আছো, খুব সুন্দর একটা জার্নিতে আছো, কিন্তু কেউ তো আছো। আর কেন চাইছে থেকে যাক, সে কোথাও চাইছে যে সম্পর্ক সম্বন্ধে সবটা জানার, তোমার সঙ্গে সম্পর্কটাকে এগোনোর। সে চাইছে যে এটা বলতেই তোমার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক সে কেন ফিল করে সেটা সে জানতে চাইছে। কেনই বা তোমাদের সঙ্গে একে অপর এত টান, যে দিনে একবার হলে তোমার দেখা করতে হচ্ছে বা কথা বলতে হচ্ছে, কোনোভাবেই তোমাদের পক্ষে আলাদা থাকা সম্ভব নয়। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা। এখানে তোমাদের পার্টনার তোমাদের একটা মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে ইলিউশন, যেগুলো আছে থ্রিডিতে তোমরা যা দেখছো যে ঝগড়াঝাটি থার্ড পার্টি, সেগুলোকে কাটিয়ে দাও। সেগুলো কোনো তোমাদের ওপর এফেক্ট করবে না, কারণ তোমাদের সম্পর্কটা খুব গভীর। আর এখানে বলবো তোমার যেহেতু কাউন্টার পার্ট, তো তোমরা এমনি কানেক্টেড একে অপরের সাথে। তো যে চাইছে মন থেকে তোমাদের তোমরা তোমরা থেকে যাও তার জীবনে, তার কিন্তু চাওয়াটা একদম খুব মানে সুন্দর এবং ভালো চাওয়া। কারণ এখানে কোনো রকম কোনো ফেক কোনো কিছুই নেই, সবটুকুই ভালো হচ্ছে। একটু চা নিয়ে নি। ব্লেসিং ও তাই, মহাদেবের এটাই বক্তব্য, যেটা করছো মন দিয়ে করো, দেখো কিছু না কিছু ভালো নিশ্চয়ই পাবে। এখানে তোমাদের খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসবে, কিছু ব্লেসিং আসবে তোমাদের সম্পর্কে, যেটা তোমাদের সম্পর্ককে এক ধাপ এগোতে সাহায্য করবে। তোমরা চাইছো স্টেবিলিটি, তোমরা চাইছো সম্পর্ককে প্রোটেক্ট করে রাখতে, প্রোটেকশন দিতে। এই সম্পর্কটা তোমাদের কাছে প্রচুর দামি এবং তোমরা একে অপরের চোখে খুব সুন্দর। যদি কোনো কিছু নেগেটিভিটি সেন্ড করা হয়, যেখানে তোমরা যেহেতু খুব পজিটিভ আছো, সেখান থেকে তোমরা বেরিয়ে যেতে পারবে। মন থেকে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কেউ তো আছো খুব স্পিরিচুয়াল।
এখানে দেখো কেউ তো আছো স্পিরিচুয়াল, কিন্তু এখানে বলবো যে কোনো একটা ইভিল আই বা স্পেল ওয়ার্কেরও একটা সমস্যা হতে পারে তোমাদের মধ্যে, সেটা একটু সতর্ক থেকো। এখানে তোমাদের প্রচুর ইমোশন, এবং তোমরা একে অপরকে নিজেদের জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখো। তোমাদের প্রচুর ইমোশন, একে অপরকে নিয়ে প্রচুর ইমোশন। তোমার মনে ঠিক যতটা ইমোশন, তোমার পার্টনারের মনেও ঠিক ততটাই ইমোশন। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্স চাইছো, আর তোমরা একে অপরের প্রতি লয়াল। কেন আমি প্রথমেই বলেছি সম্পর্কটা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে হচ্ছে, সম্পর্কটা তোমাদের এমন কোনো মানুষের সাথে হচ্ছে যে চাই না তার জীবন থেকে তুমি চলে যাও বা তোমার জীবন থেকে সে চলে যাও। যেহেতু সোল কানেকশন, তো অতি অবশ্যই পিওর কানেকশন, আর পিওর কানেকশন তো একে অপরের জন্য সৎ থাকবে, সেটাই স্বাভাবিক। তিনটে অ্যালফাবেট এসছে, একটা আছে যে, জানুয়ারি, জুন, জুলাই, তাদের জন্ম মাস হতে পারে, কোনো না কোনো বিশেষ কিছু দিন থাকতে পারে যেগুলো তোমাদের পক্ষে ভালো। আবার কোনো তোমরা জার্নিতে আছো, সেটাও হতে পারে যে তোমরা একটা ভালো জার্নিতে আছো। একটা ডাব্লিউ এসছে, আর একটা এফ এসছে। দেখো, এফ থেকে ফেব্রুয়ারি মাস, আবার এফ থেকে কোনো ফ্লেম আসছে, তো অতি অবশ্যই তোমরা একটু টিএস জার্নিতেও থাকতে পারো। এখানে একটু ফাদারি নেচারে থাকতে পারে। এই মেসেজগুলো তোমাদের পার্টনারের তরফ থেকে তোমার জন্য, সেও চায় ব্লেসিং আসুক, সবকিছু ভালো। আর তাছাড়া এইগুলো থেকে সেভাবে আমার মাথায় এই তিনটে ওয়ার্ড থেকে আসে না, যদি এটা কারোর নাম হতে পারে অতি অবশ্যই। আর মাসগুলো বলে দিলাম, তোমাদের জন্য কোনো বিশেষ মাস হতে পারে। যদি তোমাদের মাথায় কিছু আসে, তো অতি অবশ্যই সেটা তোমাদের পার্সোনাল হিসেবে থেকে যাবে। আমি যেমন যেমন ডাউনলোড করলাম সেরকম সেরকম বলে দিলাম। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো। তোমাদের পার্টনার এখানে যে চাইছে মন থেকে যাক, সে তোমার কাউন্টার পার্ট, সে মন থেকেই চায় তুমি তার সঙ্গে থাকো। এই সম্পর্কটা কোনো ফেক সম্পর্ক নয়, এই সম্পর্কটা যথেষ্ট গভীর সম্পর্ক। তোমাদের সঙ্গে বোঝাপড়া ভীষণ ভালো, এবং তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। আর যে চায় তুমি তার সাথে থেকে যাও, তার জীবনের সাথে তুমিও থাকো, তার কিছু ভালো উদ্দেশ্য আছে তোমাকে নিয়ে, যে তার ভাবনাটা সে সবটাই ভালো। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, যেটুকু নেগেটিভিটি আছে সেটুকু রিলিজ করে দাও। ফোকাস করো নিজের ওপর, পার্টনারের ওপর, হিল করো নিজেকে, পার্টনারকে, এবং এই সম্পর্কটাকে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজের সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই পাশে থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।